নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব চাইনিজ মুভি ওভারসাইজ লাভের এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় লিন সোচিকে দিয়ে, যে একটা আইল্যান্ডে থাকে। ও একটা ফটো স্টুডিও চালায়, যেটা বেশ ভালোই চলছিল। ফেমাস মিউজিক প্রডিউসার হানবিল ছিল ওর ছোটবেলার বন্ধু। ছোটবেলায় সোচি খুব রোগা ছিল, আর হানবিল ছিল খুব মোটা। স্কুলে বন্ধুরা হানবিনের খুব পিছনে লাগতো, আর তখন সোচি এসে ওর সাথ দিত। তখন থেকে দুজনেই বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। বেশ কিছু বছর পরে যখন ওরা বড় হয়, বিন বেশ হ্যান্ডসাম রোগা হয়ে যায়, আর সোচি মোটা হয়ে যায়। সোচির জন্মদিনে বিন ওকে জিজ্ঞেস করে সোচি কি চায়। সোচি বলে ওর এই বছর একটা হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করার ইচ্ছা, তাতে বিন যেন ওকে সাহায্য করে। বাড়ি যাওয়ার পথে সোচি একটা আহত খরগোশ দেখে এবং সেটাকে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে ওটার যত্ন শুরু করে। তখন দেখে খরগোশের চোখটা অদ্ভুত রকমের জ্বলছে। পরদিন সোচির বাড়িতে হঠাৎ গায়ক ক্রিস হ্যাং এবং ওর টিম এসে উপস্থিত হয়। ক্রিস হ্যাং সোচির প্রিয় গায়ক ও ক্রাশ ছিল। ক্রিস হ্যাং ওখানে ভিডিও শুট করতে গেছিল, কিন্তু বৃষ্টির জন্য পারেনি। ক্রিস সোচির চোখের প্রশংসা করে এবং বলে একটু রোগা হলে ওকে অপরূপ দেখতে লাগবে। এই শুনে সোচি বিনের কাছে গিয়ে রোগা হওয়ার ডায়েট প্ল্যান নেয় এবং কিছুদিন মেনে চলে। তাতে মাত্র 1 কেজি ওজন কমে। খরগোশটি একদিন দৌড়ে পিছু করিয়ে একটা ঘরে নিয়ে যায় সোচিকে, যেখানে স্বপ্ন পূরণ করার একজন লোক ছিল। তখন সে সোচিকে রোগা হওয়ার তরল দেয় এবং বলে সোচি রোগা হবে, কিন্তু তাকেও কিছু হারাতে হবে। পরদিন সকালে সোচি ঘুম থেকে উঠে দেখে রোগা হয়ে গেছে। ও ক্রিসের কাছে যাওয়ার জন্য রাস্তায় বের হয়। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কেউ কেউ প্রশংসা করে। ক্রিসের অফিসে পৌঁছাতেই আবারও মোটা হয়ে যায়। কোনো ক্রমে ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এসে আবার সেই তরলটা খায়। তখনও বুঝতে পারে এই তরলটা খেয়ে 10 ঘন্টা রোগা থাকা যায়। পরদিন সোচি বিউটি পার্লারে গিয়ে নিজেকে পুরো চেঞ্জ করে নেয় এবং নাম বদলে অ্যালিস রাখে। বিন ক্রিসের মিউজিক ভিডিও ডিরেক্ট করার কাজ পায়। সোচি সেখানে গিয়ে নিজেকে বিনের ইন্টার্ন বলে। ক্রিসের নজর পড়ে সোচির ওপর এবং তাকে অ্যালবামের নায়িকা করে নেয়। ক্রিসের সাথে চুমু খাওয়ার দৃশ্য দেখে বিন বলে শুট ভালো হয়নি। ক্রিস বুঝতে পারে বিন অ্যালিসকে ভালোবাসে, তার হিংসা হচ্ছে। ক্রিস অ্যালিসের সাথে মুভি দেখতে গেলে সেখানেও বিন হাজির হয়। ক্রিস তারপর অ্যালিসকে জোর করে পাবে নিয়ে যায়। অ্যালিস যেতে চায় না, কারণ তার আবার মোটা হওয়ার সময় এসে গেছে। অ্যালিস হঠাৎ মোটা হয়ে গেলে বাথরুমে গিয়ে কাঁদতে থাকে। ওখানে টেডি বিয়ারের পোশাক পরে বিন হাজির হয়। পোশাকটি অ্যালিসকে দেয়। অ্যালিস সেই পোশাক পরে ওখান থেকে বেরিয়ে যায়। ক্রিস বিনকে দেখে রেগে যায়। বিন দেখে ক্রিস ওখানের কয়েকটা মোটা মহিলাকে খারাপ মন্তব্য করছে। বাড়ি ফেরার পথে বিন সোচিকে বলে কেন সে জামা জুতো এত খরচ করছে। সে তো স্টুডিওটাকে ভালো করার জন্য টাকা জমাচ্ছিল। তখন সোচি বলে একটা অতীতের কথা। স্কুলে থাকাকালীন বিন ও তাদের বন্ধুদের আলোচনায় সে শুনেছিল বিনকে একটা বন্ধু বলছে এই মোটা শুয়োরের মতো মেয়েকে কেউ ভালোবাসতে যাবে কেন। সেটা শুনে সোচি খুব কষ্ট পেয়েছিল। পরের দিন শুটিং শেষ হলে ক্রিস সোচিকে প্রপোজ করে। সোচি সেটা অ্যাকসেপ্ট করে। ক্রিসের ম্যানেজার তাই দেখে গোয়েন্দা লাগায় অ্যালিসের ব্যাপারে জানতে। পরের দিন ক্রিসের নিমন্ত্রণে সোচি যখন ডিনারে যায়, ক্রিসের ম্যানেজার বলে অ্যালিসকে যে সে তার সমস্ত সিক্রেট জেনে গেছে। আবার বাথরুমে বিন ক্রিসকে ফোনে একটা মেয়ের সাথে প্রেম করতে শোনে এবং খুব রেগে গিয়ে ক্রিসকে মারে। তখন ক্রিস বলে অ্যালিসের সাথে তার যা চলছে সেটা সিরিয়াস নয়, টাইম পাস মাত্র। সোচি এসে দুজনকে আটকায়। বাড়ি ফেরার পথেই বিন সব কথা সোচিকে বলে, কিন্তু সোচি সেসব মানতে নারাজ। ক্রিস অ্যালিসকে জানায় তার আর বিনের এই বন্ধুত্ব তার পছন্দ নয়। অ্যালিস বিনকে জিজ্ঞাসা করে সে যদি কখনো মোটা হয়ে যায় সে অ্যালিসকে ভালোবাসবে কিনা। ক্রিস জানায় না, কখনোই নয়। আর তাছাড়া সে যে প্রফেশনে আছে মডেলিং এর বা নায়িকা হওয়ার, সেখানে মোটা হওয়া তো দূরের কথা, তাকে আরো 2-3 কেজি ওজন কমাতে হবে। সোচি আবার সেই বাড়িতে যায় যেখানে স্বপ্ন পূরণের লোকটি আছে। তাকে এবার সে বলে একেবারে রোগা করে দিতে। লোকটি তাকে আরেকটি তরল দেয়
এবং বলে এবারও সে কিছু হারাবে। এই সময় দেখা যায় বিনের স্মৃতিশক্তি চলে যাচ্ছিল। তার কাছে সোচির স্কুলের কিছু স্মৃতি ছিল, সেগুলো ভেবে সে একটা গান লেখে। পরের দিন অ্যালিসের মোটা অবস্থার ছবি ভাইরাল হয়ে যায়। কনসার্টে যাওয়ার পরে সবাই তাকে 100 কেজির কুৎসিত মানুষ বলে ডাকে। একজন তো গায়ে জলও ছুড়ে দেয়। তখন বিন ওকে ওখান থেকে নিয়ে যায়, কিন্তু বিন সোচিকে চিনতে পারে না। সোচি বোঝে স্বপ্ন পূরণের লোকটা বিনের স্মৃতি থেকে ওকে মুছে দিয়েছে। সোচি পরে সেই বিনের লেখা গানটা শুনে বোঝে সোচিকে বিন কতটা ভালোবাসে। সোচি সেই স্বপ্ন পূরণের লোকটির কাছে গিয়ে বলে সবকিছু আগের মতো করে দিতে। সে জানায় এটাই তার লাস্ট চান্স। তারপর সে বিনের কাছে আসে। তখন সে আবার আগের মতো মোটা হয়ে গেছে। বিন দৌড়ে আসতে গিয়ে গর্তে পড়ে যায়। সোচিও সেখানে গিয়ে পড়ে এবং ওখানে ওরা দুজন দুজনকে প্রপোজ করে এবং এখানেই সিনেমা শেষ হয়। এরকম আরো সিনেমার এক্সপ্লেনেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আজকের এই মুভিটির গল্প কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।